স্বাগত। এই সেশনে আমরা নিউম্যাটিক উপকরণ সম্পর্কে এবং এয়ার কম্প্রেসারের গঠন, কার্যপ্রণালী এবং বিভিন্ন অংশ সম্পর্কে জানব। এই সেশনে আপনি নিউম্যাটিক উপকরণের সঙ্গে যুক্ত এয়ার কম্প্রেসারের গঠন, কার্যপ্রণালী এবং বিভিন্ন অংশ শনাক্ত করতে সক্ষম হবেন। এছাড়াও FRL অর্থাৎ ফিল্টার, রেগুলেটর, লুব্রিকেশন ইউনিট এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি বিভিন্ন ধরনের নিউম্যাটিক ভালভ এবং অ্যাকচুয়েটর অর্থাৎ নিউম্যাটিক সিলিন্ডার সম্পর্কে জানতে পারবেন। নিউম্যাটিক সিস্টেমের একটি মূল উপাদান হল এয়ার কম্প্রেসার, যা এই সিস্টেমে প্রধান ভূমিকা পালন করে। আমরা জানি নিউম্যাটিক সিস্টেমে কম্প্রেসড এয়ার হল প্রধান কার্যকরী মাধ্যম এবং এটি কম্প্রেসার দ্বারা অবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে হবে। নিউম্যাটিক ছাড়াও এটি অনেক ইঞ্জিনিয়ারিং মেশিনে মুখ্য ভূমিকা পালন করে। কম্প্রেসার যেন দক্ষতার সাথে কাজ করতে পারে সেজন্য সিলিন্ডার, নিউম্যাটিক ভালভ, রেগুলেটর ভালভ, ড্রেন ভালভ এবং মোটরের মতো অনেক পার্টস এতে ব্যবহৃত হয়। সর্বোত্তম আউটপুট নিশ্চিত করতে সিস্টেমের কার্যকর আউটপুটের জন্য অবশ্যই এয়ার কম্প্রেসারকে সর্বোচ্চ পাওয়ার এবং দক্ষতায় নিয়ে কাজ করতে হবে। কম্প্রেসারে অনেক যন্ত্রাংশ রয়েছে, আসুন আমরা সেগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মোটর। একটি এয়ার কম্প্রেসার মেশিন চালাতে একটি এয়ার কম্প্রেসারের বৈদ্যুতিক মোটর প্রয়োজন হয়। মোটর মূলত দুটি বেল্ট চালায়। একটি হলো পুলি, যার মাধ্যমে মোটর থেকে পাম্প পিস্টনে শক্তি স্থানান্তর করে, এবং এটি একটি ফ্লাইহুইল এবং একটি ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে করা হয়। মোটরে ওভারলোড প্রতিরোধ করতে যে গুরুত্বপূর্ণ জিনিসটি ইনস্টল করা প্রয়োজন তা হলো একটি চৌম্বকীয় স্টার্টার। ট্যাঙ্ক। এটি সংকোচকারী অংশ যা কম্প্রেসড হওয়া বায়ু সঞ্চয় করে। এটি এয়ার কম্প্রেসারের সবচেয়ে বড় অংশ এবং এটি নির্মাণের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে 1 থেকে 10 গ্যালন বা তার বেশি হতে পারে। ট্যাঙ্কটি সাধারণত স্টিলের তৈরি হয়ে থাকে। প্রেসার সুইচ। রিসিভার ফ্যাক্টরি সেট সীমাতে পৌঁছলে প্রেসার সুইচ স্বয়ংক্রিয়ভাবে মোটর বন্ধ করে দেয়। একবার বায়ু চাপ পূর্ব নির্ধারিত স্তরে নেমে গেলে প্রেসার সুইচটি মোটরটিকে পুনরায় চালু করে, ফলে কম্প্রেসার পুনরায় বায়ু পাম্প করা শুরু করে। এটি একটি জরুরি সুইচ হিসেবে কাজ করে, যা ট্যাঙ্ক কতটা চাপ নিতে পারে তা নিয়ন্ত্রণ করে। ড্রেন ভালভ। নাম থেকে যেমন বোঝা যায়, এটি তেল, ময়লা, আর্দ্রতা এবং ট্যাঙ্কের ভিতরে আটকে থাকা অন্যান্য ধ্বংসাবশেষ নিষ্কাশন করে। এয়ার কম্প্রেসারে সহজ রক্ষণাবেক্ষণের মাধ্যমে ভেতরের ইম্পিউরিটি এবং ব্যবহারের ফলে তৈরি ধ্বংসাবশেষ নিষ্কাশন করা হয়। সাধারণত আর্দ্রতা এবং তেলের কারণে সৃষ্ট ক্ষয় প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। প্রেসার গেজ। এই গেজটি এয়ার কম্প্রেসার ট্যাঙ্কের ভিতরে সংকুচিত বায়ুর চাপ পরিমাপ করে। যদি পরিমাপকৃত বায়ুচাপ নিয়ন্ত্রিত স্বাভাবিক সীমার চেয়ে বেশি হয়, তবে এটি এয়ার কম্প্রেসার পর্যবেক্ষণ করার জন্য একটি সতর্কতা সংকেত দেয় বা গেজে আরও বেশি চাপ দেখা দেওয়ার পূর্বে কম্প্রেশন বন্ধ করে দেয়। আবার যদি চাপের পরিমাণ স্বাভাবিক অনুমোদিত পরিমাপ থেকে খুব কম হয়, তবে এর মাধ্যমে কম্প্রেসারের কোনো সমস্যা, যেমন ট্যাঙ্কে লিক থাকার সম্ভাবনার বিষয়টি বোঝা যায়। আরও জটিলতা এবং দুর্ঘটনা এড়াতে তখন সঙ্গে সঙ্গেই এটি
পরীক্ষা করা উচিত। ইনলেট পোর্ট। এই পোর্টটি কম্প্রেসর ইনলেট ভালভের দিকে ইনলেট বায়ুকে গাইড করতে ব্যবহৃত হয়। ইনলেট ভালভ অ্যাসেম্বলি। ইনলেট ভালভ অ্যাসেম্বলিতে রয়েছে ভালভ প্লেট এবং ভালভ স্প্রিং। ইনলেট ভালভ কম্প্রেসরের সিলিন্ডারের দিকে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। পিস্টন নিচের দিকে সরে গেলে ভিতরে বায়ু প্রবেশ করতে দেওয়ার জন্য এটি নিচের দিকে খোলা থাকে। ইনলেট ভালভকে সঠিক অবস্থানে ধরে রাখতে ভালভ প্লেট ব্যবহৃত হয়। কুলিং ফিন্স। কুলিং ফিন্স হলো সিলিন্ডার বডির বর্ধিত সিলিন্ডার থেকে তার চারপাশে তাপ স্থানান্তর নিশ্চিত করার জন্য এটি ব্যবহৃত হয়। সাধারণত এগুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ডিসচার্জ পোর্ট। এটি কম্প্রেসর সিলিন্ডারের উপর লাগানো একটি দেওয়া ওপেনিং খোলা মুখ, যা ডিসচার্জ লাইনের দিকে ডিসচার্জ এয়ার গাইড করার জন্য ব্যবহৃত হয়। ডিসচার্জ ভালভ অ্যাসেম্বলি। এর রয়েছে ডিসচার্জ ভালভ, ভালভ প্লেট এবং ভালভ স্প্রিং। ডিসচার্জ ভালভকে সঠিক অবস্থানে ধরে রাখতে ভালভ প্লেট সহায়তা করে। পিস্টন তার শীর্ষে পৌঁছলে উচ্চ চাপের বায়ু বের করার জন্য ভালভটি ব্যবহৃত হয়। এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার একটি এয়ার কম্প্রেসরে খুবই গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্প্রেসর সিলিন্ডারের ভিতরে ময়লা এবং ধুলো প্রবেশ করা প্রতিরোধ করতে সাহায্য করে। কম্প্রেসরের সাকশন প্রান্তে ফিল্টার দেওয়া হয়। সেফটি ভালভ। এয়ার স্টোরেজ ট্যাঙ্ক বা এয়ার আউটলেট লাইনে একটি সেফটি ভালভ দেওয়া হয়, যাতে বাতাসের চাপ স্টোরেজ ট্যাঙ্কের ধারণ ক্ষমতার বাইরে পৌঁছানোর কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পারে। রেগুলেটর। সাধারণত উচ্চ চাপের বায়ু প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ডিসচার্জ টিউবে একটি এয়ার রেগুলেটর সরবরাহ করা হয়। চেক ভালভ, নন রিটার্ন ভালভ, এনআরভি এবং আনলোডার টিউব। এয়ার রিসিভার ট্যাঙ্ক এবং কম্প্রেসর হেডের মধ্যে বাইপাস লাইনে একটি ওয়ান ওয়ে চেক ভালভ ব্যবহৃত হয়। স্টার্ট করার সময় আনলোড করা হলে এর মাধ্যমে রিসিভার ট্যাঙ্কের দিকে উচ্চ চাপের বায়ু প্রবেশ করে। একটি আনলোডার টিউব চেক ভালভের ইনলেট পোর্টে সংযুক্ত থাকে এবং ভালভটি শুধুমাত্র একটি দিকে খোলে, অর্থাৎ কম্প্রেসর শীর্ষ থেকে রিসিভারের বায়ু প্রবাহ পর্যন্ত। এই সময় উচ্চ চাপের বায়ু আনলোডার টিউবের মাধ্যমে ট্যাঙ্কের দিকে আনলোড করা হয়। কম্প্রেসর ফ্যান। কম্প্রেসরে পর্যাপ্ত শীতল বাতাস সরবরাহ করতে ক্র্যাঙ্কশ্যাফটের এক প্রান্তে একটি কম্প্রেসর ফ্যান সংযুক্ত থাকে। এটি সংকোচকারীর অতিরিক্ত উত্তপ্ত হওয়া প্রতিরোধ করবে। এয়ার কম্প্রেসরগুলি একটি চাপযুক্ত ট্যাঙ্কে বায়ু সংগ্রহ করে এবং সঞ্চয় করে এবং মোটর চালিত ইউনিটের সঙ্গে সংযুক্ত এয়ার স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে উপযুক্ত চাপের মাত্রা অর্জন করতে পিস্টন এবং ভালভ ব্যবহার করে। কয়েক ধরনের পিস্টন কম্প্রেসর রয়েছে যা ব্যবহারকারীর কাছে বায়ু চাপও সরবরাহ করতে পারে। অটোমোটিভ কম্প্রেসরগুলি হল দহন ইঞ্জিনের কম্প্রেসর, যা
পিস্টনের উপরে নিচে স্ট্রোক ব্যবহার করে স্টোরেজ ট্যাঙ্কে বাতাস প্রবেশ করতে এবং বায়ুকে চাপ দেওয়ার জন্য ব্যবহার করে। অন্যান্য পিস্টন কম্প্রেসর একটি ডায়াফ্রাম তেলমুক্ত পিস্টন ব্যবহার করে। এগুলি বাতাসকে ভিতরে টেনে নেয় এবং সংগ্রহের সময় বাতাসকে বের হতে না দিয়ে এটিকে চাপ দেয়। এয়ার কম্প্রেসর স্টোরেজ ট্যাঙ্কগুলিতে প্রবল চাপ সৃষ্টি করতে সক্ষম, যা প্রচুর পরিমাণে চাপযুক্ত গ্যাস সঞ্চয় করে এবং একে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা যায়। আসুন আমরা কম্প্রেসরটি দেখি। একটি সাধারণ কম্প্রেসরে নিযুক্ত বিভিন্ন উপাদান শনাক্ত করি। আমরা শুধুমাত্র পূর্বে উল্লিখিত নামের সঙ্গে এই উপাদানগুলোর নামের সাদৃশ্য আছে কিনা বোঝার চেষ্টা করব। আসুন এখন ফিল্টার, রেগুলেটর, লুব্রিকেটর, FRL ইউনিটকে লক্ষ্য করা যাক। FRL অ্যাসেম্বলি হল এয়ার ফিল্টার, প্রেসার রেগুলেটর এবং লুব্রিকেটরের প্রাক প্যাকেজড বা মডিউলার অ্যাসেম্বলি। কম্প্রেসর থেকে যে বায়ু নির্গত হয় তা নোংরা, আর্দ্র হতে পারে এবং কিছু অন্যান্য বাহ্যিক পদার্থ সহ চাপের অনেক তারতম্য থাকে। যদি এগুলো পরিষ্কার না করা হয় তবে এগুলির কারণে পুরো নিউম্যাটিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। FRL ইউনিটে শোষক ফিল্টারিং উপাদান থাকা ফিল্টার ইউনিটে পূর্বে উল্লিখিত ইমপিউরিটি ফিল্টার করা হয়। এরপরে রেগুলেটর ইউনিট সিস্টেমে প্রবেশ করা বাতাসের চাপ নিয়ন্ত্রণ করে। অবশেষে লুব্রিকেটর ইউনিট এই চাপযুক্ত বায়ুতে পরমাণুযুক্ত লুব্রিক্যান্টের সূক্ষ্ম মিশ্রণ দেয়। এই কারণে সিস্টেমের চলমান অংশগুলি লুব্রিকেটেড হয়, যা সরঞ্জামগুলির আয়ুষ্কাল এবং দক্ষতা বৃদ্ধি করে। সিস্টেমে ব্যবহৃত তরল কন্ট্রোল করা, নিয়মাধীন করা, চালু করা, বন্ধ বা প্রবাহের দিক এবং চাপ পরিবর্তন করতে ব্যবহৃত ডিভাইস হল ভালভ। নিউম্যাটিক ভালভগুলিকে তাদের ফাংশন অনুযায়ী বিভক্ত করা হয়, যেগুলি হল দিক নিয়ন্ত্রণ ভালভ, নন রিটার্ন ভালভ, চাপ নিয়ন্ত্রণ ভালভ এবং প্রবাহ নিয়ন্ত্রণ ভালভ। নিউম্যাটিক অ্যাকচুয়েটরগুলি হল এমন ডিভাইস যা প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য কম্প্রেসড এয়ার চাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য ব্যবহৃত হয়। নিউম্যাটিক সিলিন্ডারগুলি রৈখিক, ঘূর্ণমান এবং দোলন গতি তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। তিন ধরনের নিউম্যাটিক অ্যাকচুয়েটর রয়েছে, সেগুলি হল লিনিয়ার অ্যাকচুয়েটর বা নিউম্যাটিক সিলিন্ডার, রোটারি অ্যাকচুয়েটর বা এয়ার মোটর, লিমিটেড অ্যাঙ্গেল অ্যাকচুয়েটর। নিউম্যাটিক উপকরণ শনাক্তকরণ এবং এয়ার কম্প্রেসরের কাজের প্রণালী ও গঠন এবং বিভিন্ন অংশ চিহ্নিতকরণ সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনি নিশ্চয়ই নিউম্যাটিক সিস্টেমের সঙ্গে যুক্ত এয়ার কম্প্রেসরের গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা পেয়েছেন। একই সঙ্গে এই সিস্টেমের জন্য ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম যেমন FRL অর্থাৎ ফিল্টার, রেগুলেটর এবং লুব্রিকেশন ইউনিট সম্পর্কেও আপনি জানেন।
পাশাপাশি নিউম্যাটিক ভ্যালভ এবং অ্যাকচুয়েটর অর্থাৎ নিউম্যাটিক সিলিন্ডার সম্পর্কে জ্ঞান লাভ করেছেন।